সারাদিন অফিস করার জন্য সময় পাই, নামাজ পড়ার জন্য সময় পাই না। আমি সারাদিন কৃষিকাজ করার জন্য সময় পাই, নামাজ পড়ার জন্য সময় পাই না। আমি সারাদিন দোকানদারি করার জন্য সময় পাই, নামাজ পড়ার জন্য সময় পাই না। আমি সব কিছুর জন্য সময় পাই, আমি কোরআন তেলাওয়াত করার জন্য সময় পাই না। আমি জিকির ও আজকার করার জন্য সময় পাই না। এই যে সময়গুলো আমি যাদের জন্য নামাজ পড়ার জন্য সময় পাই না, কোরআন তেলাওয়াত করার জন্য সময় পাই না, জিকির করার জন্য সময় পাই না, বলে এই সমস্ত আমলগুলাই আমার ওই দিনের সাথী হবে, সঙ্গী হবে, যেই দিন সমস্ত কিছু আমার সম্পদ আমাকে অস্বীকার করবে, আমার ছেলে মেয়ে, মা বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। ওই কঠিন মুহূর্তে যাদেরকে আমি অবহেলা করেছি, যে আমলগুলাকে আমি অবহেলা করেছি, ওই আমলগুলাই একমাত্র আমার সঙ্গী হবে। এই জন্য মেরে দোস্ত, বান্দা নেকের কাজ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া, এবং গুনার কাজ থেকে বেঁচে থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই রহমতের সামিয়ানার নিচে বসিয়েছেন, জান্নাতের টুকরা বাগানে যে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি আর দয়া আমাদের প্রতি। মেরে মুহতারাম, আমি মাসনুন খুতবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ওই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে রাখব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হয়। আমার পাঠকৃত হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, বেঈমান কাফেররা, দিনের দুশমনরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এমনভাবে একে অপরকে ডাকতে থাকবে, যেমন আজকে তোমরা দস্তরখানে খানা রাখিয়া ক্ষুধার্ত ব্যক্তিরা একে অপরকে খানা খাওয়ার জন্য ডাকে। বলে এমন একটা সময় আসবে, বেঈমানরা, কাফেররা মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে বিলীন করার জন্য, কালিমায়ে হককে বিলুপ্ত করে দেওয়ার জন্য এরকমভাবে তারা একে অপরকে ডাকতে থাকবে। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? যে সময় এই কথাটা আলোচনা হইতেছিল, তখন দুনিয়ার ভিতরে, তাম দুনিয়ার ভিতরে কয়েক লক্ষ মুসলমান মাত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তো তোমরা কয়েক লক্ষ, ওই সময় বহু গুণ মুসলমান হবে। বলে আজকের দুনিয়ার মুসলমান প্রায় 200 কোটি, 200 কোটি মুসলমান। এরপরেও বিশ্বনবী বলতেছেন, ওই জামানার মুসলমানের অবস্থা কেমন হবে? গুসাউন কা গুসা ইসাইল, বলে বাসমান পানির উপরে ময়লা আবর্জনার যে পরিস্থিতি হয়, একটা বাসমান পানির উপরে যদি ময়লা আবর্জনা রাখা হয়, ময়লা আবর্জনা পেলানো হয়, পানির স্রোত ওই ময়লা আবর্জনাকে বেছে নিয়ে যাবে। পানির স্রোতের সাথে ওই ময়লা আবর্জনা টিকে থাকতে পারবে না। বলে আমার উম্মতের মাঝে একটা সময় এমন আসবে যে আমার উম্মতকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, মুসলমানদের অস্তিত্বকে মিঠাই দেওয়ার জন্য বহুরূপী ষড়যন্ত্র চলবে। ষড়যন্ত্র চলতেছে কিনা আপনারা একটু লক্ষ্য করেন। আজকে
বহুদিন আগ থেকে ফিলিস্তিনের জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। ইসরায়েলের জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। আরাকানের জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। চেচনিয়া বসনিয়ার জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। ইরাক আফগানের জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। চাইনার জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মার জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। ভারতের জম্মু কাশ্মীরের জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করা হইতেছে। তারা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। 200 কোটি মুসলমান আজকে দুনিয়াতে, এরপরেও মুসলমান আজকে বিজয়ী জাতি হওয়া তো দূরের কথা, পরাজয় জাতীয় নয়, বরং সর্বস্তরে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত আর লাঞ্ছিত। এটার কারণ কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই বিপুল পরিমাণ মুসলমান থাকবে, তারপরেও মুসলমানরা কেন লাঞ্ছিত হবে, অপমানিত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণে দুনিয়ার মুসলমানদের অবস্থা খারাপ হবে। একটা কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। আরেকটা কারণ হলো কারাহিয়াতুল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণে তখনকার মুসলমানের অবস্থা এরকম ভয়াবহ হবে। একটা হলো দুনিয়ার মোহাব্বত। কি বলেন? আজকে মুসলমানের ভিতরে দুনিয়ার মোহাব্বত আছে কিনা? দুনিয়ার মোহাব্বত আবার 3 প্রকার: হুব্বে জা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। হুব্বে জা বলতে মান ও মর্যাদার লোভ, হুব্বে জা, হুব্বে মাল সম্পদের লোভ, হুব্বে নিসওয়ান নারীর লোভ। কি বলেন? এই 3টা লোভ বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে আছে কিনা? আছে? কথা বলেন না, আছে কিনা? আছে। মান মর্যাদার লোভ, সে কিভাবে মান মর্যাদা পাবে, কিভাবে পদ দখল করবে, কিভাবে গদি দখল করবে, এই চিন্তা সব সময় বিভোর। গদি দখল করার জন্য সেই লক্ষ লক্ষ টাকা সে খরচ করতেছে, প্রয়োজনে মানুষের জান নিতেছে, বাবার সম্পদকে জলাঞ্জলি দিতেছে। কিসের জন্য? গদির জন্য। এই পদের জন্য কাড়াকাড়ি আর মারামারি করতেছে পদের জন্য। এমন ব্যক্তি পদ নিতেছেন, এমন ব্যক্তি এরকম ভাবে পদ নিতেছেন যাকে জনগণ চাইতেছে না। সে জোর করে ক্ষমতার বলে তার সব পদ সে গ্রহণ করতেছেন। এটা হলো পদের লোভ। আরেকটা হলো মালের লোভ। অন্যায়ভাবে, অবৈধভাবে মানুষের মাল আত্মসাৎ করতেছে। এই মালের জন্য ভাই ভাইকে পরিচয় দিতেছে না, ভাই বোন একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, মা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হইতেছে এই মালের জন্য। ভাই বোনের সম্পদ দিতেছে না, ভাই ভাইয়ের হক দিতেছে না, স্বামী স্ত্রীর হক আদায় করতেছে না, সম্পদ দিতেছে না। 3 নম্বর হলো হুব্বে নিসওয়ান, অবৈধভাবে নারীকে উপভোগ করা। কি বলেন আপনারা? আজকের এই সময়ে অবৈধভাবে নারীকে উপভোগ করার প্রবণতা মানুষের মধ্যে আছে কিনা? আছে। তাহলে একটা কারণ হুব্বে দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, এটা আজকের জামানার মানুষের ভিতরে আছে। দ্বিতীয় নম্বর হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মৌতকে অপছন্দ করা। মৌতকে অপছন্দ করা। আজকের মানুষ মরতে চায় না, বাঁচতে চায়। বাঁচার জন্য
কত টাকা খরচ করতেছে, কত মেডিসিন, কত ওষুধ খাইতেছে, কত ইঞ্জেকশন পুশ করতেছে শুধু বাঁচার জন্য। অথচ রাসূলের জামানায় সোনালী যুগে এমন লোক ছিল, আজকে তোমরা মদ আর শরাবকে যেইভাবে ভালোবাসো, গান বাদ্যকে যেইভাবে ভালোবাসো, ওই সময়ের লোকেরা মৌতকে এরকম ভালোবাসতো, তারা মৌতের এরকম আশিক ছিল। আজকে আমাদের উপর এত দুর্দশার কারণ হলো দুইটা। একটা হলো হুব্বে দুনিয়া, আর একটা হলো কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর প্রতি অনীহা ভাব, মৃত্যুকে ভয় করা। মেরে দোস্ত, দুনিয়াতে যত প্রাণী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উছিলায়, যাকে উছিলা করে আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে আল্লাহ তাআলা সাজাইছেন, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পর্যন্ত মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি আপনার পূর্বে কারো জন্য এরকমভাবে দীর্ঘস্থায়ী দুনিয়াতে থাকার বিধান ফয়সালা আমি করি নাই। এজন্য যারা আমরা জন্ম নিয়েছি আমাদেরকে মরতে হবে, আমাদেরকে মরতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে এই দুনিয়াতে আমরা কেন আসলাম, কে আমাদেরকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছিল, আমাদের জীবনের মাকসাদ কি, কোথায় থেকে শুরু হয়েছে জীবন, কোথায় গিয়ে শেষ হবে। এই প্রশ্নগুলা জীবনের মোড়ে মোড়ে ক্ষণে ক্ষণে আমাদেরকে নিজেদেরকে নিজেরাই করতে হবে। কোথায় ছিলাম, কোথায় আসছি, কি করতেছি, কোথায় যাব, কোথায় আবার শেষ গন্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মাকসাদ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এজন্য মেরে দোস্ত, আমরা আজকে এই দুনিয়ার হায়াতকে পাইয়া আমরা আখিরাতকে ভুলে গেছি। অল্প দিনের এই দুনিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের জিন্দেগি পাইয়া আমরা অনন্ত অসীমকালের এক হায়াতকে আমরা ভুলে গেছি। কবর থেকে যে হায়াতটা শুরু হবে, যেটার আর কোনো শেষ হবে না, অনন্ত অসীমকালের ওই হায়াতকে আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়েছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। আমরা রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছিলাম, আমরা ওখানে অঙ্গীকার করেছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আমরা আপনার ইবাদত বন্দেগী করব, আপনার সাথে কাউকে শিরক করব না। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃত ওয়াদার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া নামক এই জগতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দুনিয়াটা পরীক্ষার হল মেরে ভাইও, দুনিয়াটা আয়েশের জায়গা নয়, আনন্দ উল্লাসের জায়গা না, দুনিয়াটা পরীক্ষার হল। এখানে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষার হল, দুনিয়ার পরীক্ষার হল যেরকম ভেঙে যায়, আমাদের এই দুনিয়া নামক পরীক্ষার হলও একদিন ভেঙে যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে, প্রত্যেকের ভালো মন্দর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে দুনিয়ার ভিতরে আসি তোমরা কে কি আমল করো, কে কত ভালো আমল করো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া এমন একটি জায়গা যেখানে কেউ চিরকাল থাকতে পারবে না। ইচ্ছা অনিচ্ছায় একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু মেরে দোস্ত, আমি যখন দুনিয়া ছেড়ে যাব, আমি কি নিয়ে যাব, কি অর্জন করে যাব? আজকে অল্প সময়ের এই জিন্দিগি, 60-70 বছরের এই জিন্দিগিকে সাজানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কত পরিশ্রম। আমি শীতকে অপেক্ষা করে পরিশ্রম করতেছি, কামাই করতেছি, গরমকে অপেক্ষা করে কামাই করতেছি, বৃষ্টিকে অপেক্ষা করে কামাই করতেছি। বৃষ্টি আমার কামাইয়ের পথে বাধা দিতেছে না, শীত আমার কামাইয়ের পথে বাধা দিতেছে না, রৌদ্র আমার কামাইয়ের পথে বাধা দিতেছে না। কি জন্য? আমি জানি কামাই করলে টাকা আসবে, পরিশ্রম করলে টাকা আসবে, মেহনত করলে টাকা আসবে, আর এই টাকা পয়সা দিয়ে আমার দুনিয়ার জীবনটা সুন্দর হবে। এই দুনিয়াকে সাজানোর জন্য আমি কত পরিশ্রম না করতেছি। নিজের জন্মস্থান ত্যাগ করে বিদেশ পর্যন্ত যাইতেছি, মাথা পিতা ছেড়ে, সংসার ছেড়ে দূর থেকে বহু দূর পৃথিবীর আনাচে কানাচে চলে যাইতেছি নিজের দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াকে সুন্দর করার জন্য। দুনিয়া অল্প দিনের এই দুনিয়া, অথচ আমি জানিও না কখন আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়, কখন আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যাই, সেটাও কিন্তু জানি না। তারপরে ওই দুনিয়াকে সাজানোর জন্য আমার কত মেহনত। কিন্তু যেই জগতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কবর থেকে শুরু হবে আবাদুল আবাদ, আর কখনো শেষ হবে না, বলে ওই জগতের জন্য আমার আপনার কোনো মেহনত নাই, ওই জগতের জন্য আমার আপনার কোনো চেষ্টা নাই, ওই জগতের জন্য কোনো ফিকির নাই। এর একমাত্র কারণ হলো আমরা যে একদিন মরব, আমরা যে মরণশীল প্রাণী, এই কথাটা আমাদের অন্তর থেকে বাইর হয়ে গেছে। মৃত্যুর ভয় অনীহা, আমরা যে একদিন মৃত্যুবরণ করব, এই কথাটা আমাদের দিলের ভিতরে যদি সবসময় থাকতো, তাহলে আমরা মরণশীল প্রাণী, দুনিয়ার জন্য এত পাগল পারা হয়ে যেতাম না, সবসময় আমাদের আখিরাত সামনে থাকতো। ও মুসলমান ইমানদার, একটু খেয়াল করে শুনবেন, যে দুনিয়াকে সাজানোর জন্য এত পরিশ্রম আর এত মেহনত করতেছি, এই দুনিয়াতে আমার পূর্বে আমার বাপদাদারাও ছিল, অনেক বড় বড় নামি দামি মানুষরাও ছিল, কিন্তু আজ তারা কোথায়? আজকে তারা কোথায়? কবরের গর্তে তারা চলে গেছে। একদিন আমাকে ওইভাবে কবরের গর্তে পৌঁছে যাইতে হবে। এজন্য আমি ওই কবরে কি নিয়ে যাব, এই চিন্তা আমাকে করতে হবে। যদি আমি সবসময় মৌতের চিন্তা করি, তাহলে মৌতের পরের জিন্দেগির চিন্তাও আমার অন্তরের ভিতরে আসবে। আজকে দুনিয়া নিয়ে কত ব্যস্ত হয়ে গেছি। মৌত একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ তাআলা মৌতকে নির্দিষ্ট করে দিয়েছেন, একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। ওই সময়টা যখন আসবে, লা তাস্তাখিরুনা সাআতান ওয়া লা তাস্তাকদিমুন, এক সেকেন্ড আল্লাহ তাআলা এদিক সেদিক করবেন না। দুনিয়ার সমস্ত আয়েশ আর আরামকে, সমস্ত সুখ আর শান্তিকে আল্লাহ তাআলা মুহূর্তের মাধ্যমে, মৌতের থাবা দিয়ে আল্লাহ তাআলা সব কিছু নিঃশেষ করে দিবেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, বেশি বেশি করে মৌতকে স্মরণ করো, যেই মৌত দুনিয়ার সমস্ত লজ্জতকে, সমস্ত স্বাদকে শেষ করে দেয়। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি করে তোমরা মৌতকে স্মরণ করো, কেননা মৌত তোমার দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত আমেজকে মুহূর্তের ভিতরে শেষ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মওতকে কেমন স্মরণ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে নির্দিষ্ট করে রাখছেন, কিছুক্ষণ পর পর যেন তাকে মওতের কথা স্মরণ করায় দেয়। ওই ব্যক্তি এরকমভাবে চলতেছিল, কিছুক্ষণ পর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করতেন, মওতের কথা স্মরণ করায় দিতেন। এইভাবে দীর্ঘদিন চলার পরে হযরত ওমর একদিন বলতেছেন, ভাই তুমি আর আমাকে মওতের কথা স্মরণ করানোর দরকার নাই, তুমি আজ থেকে গিয়ে অন্য কাজ করো। তখন লোকটা বললেন, খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, কেন আর আপনাকে আজ থেকে মওতের কথা স্মরণ করানো লাগবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাড়িগুলোকে ধরে এইভাবে বলতেছেন, দেখো ভাই, আমার দুই একটা দাড়ি সাদা হয়ে গেছে, এই দাড়িগুলাই আমার মওতের কথা স্মরণ করিয়ে দিবে। তোমাকে আর আমার মওতের কথা স্মরণ করানোর প্রয়োজন নাই, আমার মুখের দাড়িগুলাই আমাকে আমার মওতের কথা স্মরণ করিয়ে দিবে। ও বাবারা, ও বাবাজিরা, আমাদের ভিতরে এমন লোক আছে যাদের সমস্ত দাড়ি সাদা হয়ে গেছে, চুল পাখি সাদা হয়ে গেছে, বোমর সাদা হয়ে গেছে, তারপরেও মওতের কথা আমাদের স্মরণে আসে না। আমরা যে একদিন মৃত্যুবরণ করব, মওত যে আমার গণিয়ে আসছে কথা আমাদের স্মরণ হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতকে একদিন বলতেছেন, মালাকুল মাউত, তুমি যে আসবা, তুমি যে জান কবজ করে নিয়ে যাইবা, এর কোনো আলামত কি তুমি আসার পূর্বে মানুষদের কাছে পেশ করবা কিনা? কি আলামত তুমি পেশ করো? মালাকুল মাউত আজরাইল বলেন, ওগো নবীজি, আমি একটা না দুইটা না অনেক আলামত পেশ করি, কিন্তু দুনিয়ার মানুষ আহমক বোকা, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, সে বুঝে না আমি তার কাছে আমার কি কি বার্তা পাঠাই। প্যারে হাজরিন, দুনিয়ার এরকম নীতি আছে, একটা আসামিকে ধরার জন্য তার কাছে নোটিশ পাঠানো হয়, তাকে সরাসরি আসি ধরে না, তার কাছে নোটিশ পাঠানো হয়, চৌকিদার পাঠানো হয়, তারপরে আসি তাকে নিয়ে যায়, বলে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম মানুষকে এমনিতে নিয়ে যায় না, ওই আজরাইল আসার আগে আগে কয়েকটা আলামত মানুষের কাছে পাঠায়, কিন্তু আমরা মানুষ বুঝি না। বাবাজিরা, আমাদের মাথার চুল সাদা হয়ে যাওয়া আমাদের মওতের একটা আলামত, আমার দাড়িগুলো সাদা হয়ে যাওয়া আমার মওতের একটা আলামত, আমার মওত সন্নিকটে। আমাদের চোখের ভ্রমরগুলো সাদা হয়ে যাওয়া আমার মওতের আলামত, আমার দাঁতগুলো ছিদ্র হয়ে যাওয়া আমার মওতের আলামত, আমার মুখ থেকে দাঁত পড়ে যাওয়া মওতের আলামত, আমার একটা হাত অবশ হয়ে যাওয়া মওতের আলামত, আমার অসুখ হওয়া মওতের আলামত, আমার নাতি হওয়া আমার চলে যাওয়ার আলামত, আমার নাতির ঘরের নাতি হওয়া আমার চলে যাওয়ার আলামত। অনেক আলামত পাঠাই, কিন্তু আমরা বুঝি না। বাবাজিরা, শতার আমাদের চোখের উপরে দুনিয়ার আবরণ দিয়া ঢেকে রেখেছে, সত্য বিষয়টাকে আমরা বুঝতে পারতেছি না, উপলব্ধি করতে পারতেছি না। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, কাউকে বলতেছে তুমি এখনো যুবক, একটু বৃদ্ধ হয়ে নাও, তাবলিগে গিয়া 3 চিল্লা দিয়া জনমের জন্য ভালো হয়ে যাইবা, নামাজ কলমার ছাড়বা না, মসজিদ থেকে আর বাইর হইবা না। এইভাবে শয়তান ধোঁকা দিতেছে, কারোর ধোঁকা দিতেছে, ভাই ব্যবসা বাণিজ্য করে নে, ব্যবসা যখন শেষ করবি একেবারে ভালো হয়ে যাবি, 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যাইবি। কাউকে বলতেছেন, ভাই তুই এখনো বিদেশ কর, এখনো টাকা কামাবার সময়, ইবাদত করার সময় এখনো রয়ে গেছে। এইভাবে করে করে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া আমাদের জিন্দেগিটাকে শেষ করে দিতেছে। মেরে দোস্ত, কিতাবের ভিতরে লেখেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিতেছেন। এক বাদশা, তার একটা বিশাল বাগান ছিল, ওই বাগানটা কয়েক খণ্ডে বিভক্ত ছিল। বাদশা তার এক উজিরকে বললেন, যাও জুড়ে নিয়ে যাও, আমার বাগান থেকে কি করবা, দামি দামি ভালো ভালো ফলগুলা নিয়ে আসবা, তবে একটা শর্ত আছে, প্রথম যে বাগান দিয়ে অতিক্রম করে যাইবা পুনরায় কিন্তু ওই বাগানে আর আসবা না। উজির বলতেছিল,
বাদশা বানা, এটা তো সহজ কাজ, কোনো কঠিন না। সে কি করলো, বাদশার শর্তে রাজি হয়ে গেল। বাদশা বলতেছেন, তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে আমি অনেক বড় পুরস্কার দিব। তখন উজির কি করলো, সেই একটা জুড়ে নিয়ে বাগানে প্রবেশ করলো। প্রথম বাগানের যে অংশের ভিতরে প্রবেশ করলো, ওই অংশের ফলগুলা তার কাছে ভালো লাগে নাই। সে মনে মনে ভাবলো আর একটু সামনে অগ্রসর হই, তাহলে মনে হয় ভালো ফল পাওয়া যাবে। সে কি করলো, আর একটু সামনে অগ্রসর হলো। ওখানের ফলটা আগের তুলনায় একটু ভালো দেখা যাইতেছিল। সে এখান থেকেও ফল নিতেছে না। সে বলতেছে আমি আর একটু সামনে অগ্রসর হই, হয়তো এর চেয়েও আরো ভালো ফল পাওয়া যাবে। উজির কি করলো, আর একটু সামনে অগ্রসর হলো। ওইখানের ফলগুলা মোটামুটি ভালো, সে ফলগুলা নিবে। এমন মুহূর্তে তার অন্তর থেকে ডাক আসলো, না না, এই ফলগুলা নিস না, সামনে গেলে হয়তো আরো ভালো ফল পাবি। সে কি করলো, এখানের ফলগুলা নিল না, আর একটু সামনে গেল। সামনে যাইয়া দেখে বাগানে গাছ ছাড়া আর ওখানে ফল নাই। এখন সে চিন্তা করে, হাই হাই, কি করলাম কি করলাম, বাদশার সামনে যাইয়া আমি কি জবাব দিব? আমি যে আগের বাগানগুলা থেকে সুন্দর সুন্দর ফল পাইছি, ফলগুলা যে নিই নাই, এখন আমি এখানে তো গাছ ছাড়া আর কোনো ফল নাই, আমি বাদশা যা আপনার কাছে যাইয়া কি জবাব দিব? এই বলে সে আফসোস করতেছে। কি বলেন, সে তার ফল নেওয়া হলো না, বাদশার হাতে পুরস্কার নেওয়াও তার হলো না। আমার ভাইয়েরা, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই উদাহরণটা দিয়ে বুঝাইছেন, যেই বাগানের মালিক, ওই বাগানের মালিক হলো আল্লাহ তাআলা। বাগানের মালিক দিয়ে বুঝাইছেন আল্লাহ তাআলা, আর ওই উজুর দিয়ে বুঝাইলেন আমরা আপনারা, আর জুড়ি দিয়ে বুঝাইলেন আমাদের আমল নামা, বাগানের এক একটা অংশ দিয়ে বুঝাইলেন আমার জীবনের এক একটা অংশ। ওরে আমরা শয়তানের ধোকায় পড়িয়া আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে করতে করতে আমাদের জীবনটাকে শেষ করে ফেলেছি। ক্রমান্বয়ে আমার দিন চলে যাইতেছে, আমার আমল নামাটা শূন্য। আজকে না কালকে, কালকে না পরশু, আরও পরে, এইভাবে করতে করতে নেক আমল আমি করতেছি না, আর ওই দিক দিয়ে আমার আমল নামা শূন্য শূন্য আমল নামা নিয়ে আমি কবরে চলে যাইতেছি। ও যুবক, তুমি যে যৌবন অবস্থায় মরবা না, এটার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আজ পর্যন্ত মৌতের গ্যারান্টি কেউ দিতে পারে না, আর কেউ দিবেও না। এজন্য আল্লাহওয়ালারা সবসময় মৌতের কথা স্মরণ করতেন, আর ওই মৌতের কথাই তাদেরকে আখিরাতের কামাইয়ের প্রতি উৎসাহিত করত। আল্লাহওয়ালারা বলেন, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। আল্লাহওয়ালারা বলেন, ওরে মন, মনকে লক্ষ্য করে বলতেন, ওরে মন, তাকওয়া অর্জন কর, ইবাদত কর, যা করার আজকে করে নে। ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, বলে অন্ধকার রাত যখন এসে যাবে, সকাল পর্যন্ত তুমি সময় পাইবা কিনা তোমার কোনো গ্যারান্টি নাই। কি বলেন, রাত্র যখন আসে যাবে, রাত্রের পরে আমি আগামী সকাল দেখবো কিনা আমার কোনো গ্যারান্টি আছে কিনা? নাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। فكم من فتى أمسى وأصبح ضاحكا وقد نسخت أكفانه وهو لا يدري। ওরে কত যুবক যৌবনের নেশায় আল্লাহর নাফরমানি করে বেড়াইতেছে, কত পার্কে গিয়া নষ্টামি করতেছে, কত চিবিসে গিয়া গুনাহ করতেছে, কত অবৈধ অনাচার গুনাহ করতেছে, কত জুলুম আর অত্যাচার করতেছে, কত নেতাগিরি আর সন্ত্রাসী করতেছে। সেই জানে না, জানে না দিনে দিনে তার কাফনের কাপড় তৈরি হইতেছে, বাজারে তার কাফনের কাপড় আসি গেছে। যেই বাসমুয়ার যেই বাস তার কবরের ছানি হবে, ওই বাসটা বড় হয়ে গেছে,
কাটার ওয়াক্ত গনিয়ে আসতে কিন্তু সে জানে না, সে এখনো আল্লাহর নাফরমানিতে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। فكم من فتى أصبح وأمسى ضاحكا وقد نسخت أكفانه وهو لا يدري وكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش هينا من الدهر বাবাজিরা, কত সুস্থ মানুষ মৃত্যুর কোলে ডলে পড়তেছে, যার মৌতের ব্যাপারে আমরা কোনো কল্পনাও করি নাই। হঠাৎ মাইকের আওয়াজ আছে, অমুকের ছেলে অমুক দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। মাইকে ঘোষণা হয়ে যায়, আমি যে সুস্থ অবস্থা হাঁটতেছি না জানি কাল রাতের ভিতরে, আজ রাতের ভিতরে মাইকে ঘোষণা হয়ে যায় অমুকের বেটা অমুক আর দুনিয়াতে নাই। বলে সুস্থতার কোনো এক মুহূর্তের গ্যারান্টি নাই। আবার দেখা যায় অনেক অসুস্থ মানুষ মৃত্যুর সাথে লড়াই করে জীবন বাঁচিয়েছে, মরে না, মরতে মরতে মরে না, জীবিত আছে। আর দেখা যায় সুস্থ মানুষ হঠাৎ করে চলে গেছে। وكم من عروس زينوها لزواجها وقد قبضت أرواحها ليلة القدر আরে কে জানে বিবাহের শাড়িতে বসার জন্য দুলহান কত সুন্দর করে সাজতেছে, বর কত সুন্দর করে সাজতেছে, তাদের সমস্ত কাজ সম্পূর্ণ। ছেলে যাইতেছে মেয়ের বাড়িতে মেয়েকে আনার জন্য, সে কি জানতো, তার গার্জিয়ানরা কি জানতো যে মাঝপথে গিয়া তার কার অ্যাক্সিডেন্ট হবে, জামাই বধূটা উভয়জনে মারা যাবে? সে কি জানতো? কি বলেন? জানতো না। যদি জানতো তাহলে আজকে দিনে আর তাদের বিবাহ হতো না। وكم من عروس زينوها لزواجها وقد قبضت أرواحها ليلة القدر বলে কদরের রাত্রিতে লেখা হয়ে গেছে, সে যখন বিবাহের শাড়িতে বসবে, যখন সেজেগুজে গাড়িতে উঠবে, মাঝপথে গিয়া তার মৃত্যু হবে, এটা কদরের রাত্রিতে কিন্তু লেখা হয়ে গেছে, কিন্তু সে জানে না। وكم من سجار يرتجى طول عمرهم وقد أدخلت أجسادهم ظلمة القبر বলে অনেক ছোট ছোট বাচ্চা, অনেক কিশোর বড় হয়ে অনেক কিছু করবে, অনেক স্বপ্ন দেখে, অনেক মা বাবা সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। সন্তান যখন 7-8 বছর বয়সী হয়, বাবার সাথে চলাফেরা করতে শিখে, চলাফেরা করে বাবার বুকটা খুশি আত্মহারা হয়ে যায়, বাবার মনটা খুশি আত্মহারা হয়ে যায়। আমার এই ছেলেকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, কেউ আবার ভাবে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আরে সে কি জানতো তার এই ছেলেটা কিছুদিন পরে তার থেকে বিদায় নিয়ে কবরের অধিবাসী হয়ে যাবে। وكم من صغار يرتجى طول عمرهم وقد أدخلت أجسادهم ظلمة القبر অনেক ছোট বাচ্চারা, অনেক কিশোর বয়সের ভাইয়েরা লম্বা লম্বা আশা করে, কিন্তু শেষ পরিণতি হয় তার কবরের মাটি। এজন্য মেরে দোস্ত, যে দুনিয়া নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি, যে দুনিয়াকে সাজাইতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করতেছি, যে সম্পদ কামাইতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করতেছি, দুনিয়ার যাদের সাথে বন্ধুত্ব করে আমি আল্লাহর নাফরমানি করতেছি, বলে এক এক সময় দেখা যায় ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত বস্তুগুলো আমার দুনিয়ার কাজেও আসে না। আমার দেহ থেকে যখন আমার রুহটা বিচ্ছিন্ন হয়ে যাইবে, বলে ওরা কেউ আর আমার কোনো কাজে আসবে না। যাদের জন্য আল্লাহর নাফরমানি করতেছি, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, সম্পদ, পাড়া প্রতিবেশী, বলে আমি যদি দিনদার না হই কেউ আমার কোনো উপকার করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়ারজিউ
ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। একটা হলো তার সম্পদ, আর একটা হলো তার পরিবার পরিজন হলো আয়াল, আর একটা হলো তার আমাল, যে আমালগুলো সে দুনিয়ার জীবনে করো এই আমাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা তার কবর থেকে দুইটা জিনিস ফিরে চলে আসে, তার আহলো আয়াল, তার সম্পদ কবর থেকে তাকে মেটি দিয়ে ফিরে চলে আসে। একটা জিনিস তার কবরের সঙ্গী হয়, সেটা হলো তার আমাল। এজন্য এই হাদিসের ব্যাখ্যাটাকে এভাবে বোঝা যাইতে পারে, কিতাবের মধ্যে লিখছেন, একজন মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সে তার তিন বন্ধু থেকে সবচেয়ে প্রিয় বন্ধুকে ডাকে, বন্ধু আমি কঠিন বিপদের ভিতর আছি, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, মওত আমার সামনে হাজির। ও বন্ধু, তুমি আমার কঠিন বিপদের মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারবে? তখন তার সবচেয়ে প্রিয় বন্ধু বলে, বন্ধু তোমার এই কঠিন মুহূর্তে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তুমি জীবিত থাকা অবস্থায় তোমার হাতের সঙ্গী ছিলাম, তোমার সুখে দুঃখের সঙ্গী ছিলাম, তোমার হাতের শক্তি ছিলাম, আমি আজকে তোমার কোনো উপকার করতে পারবো না। দ্বিতীয় বন্ধুকে ডাকে বলে, বন্ধু আজকে আমার এই কঠিন বিপদের মুহূর্তে তুমি আমার কি উপকার করবে? তোমাদের সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য আমি আমার সুখ আর আরামকে বিসর্জন দিয়েছি। আজকের এই কঠিন মুহূর্তে তুমি আমার জন্য কি উপকার করতে পারবা? বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু আমি তোমাকে বাঁচানোর কোনো ক্ষমতা আমার কাছে নাই। তুমি যখন মৃত্যুবরণ করবে তোমাকে ভালো করে গোসল দিয়ে কাফন পরায়ে জানাজা দিয়া কবরে দাফন করে আসতে পারবো, মাঝে মাঝে গিয়া তোমার খোঁজ খবর নিতে পারবো, তোমার কবরে ফুল দিয়ে আসতে পারবো, এর চেয়ে বেশি কিছু আমি আর করতে পারবো না। তৃতীয় বন্ধুকে ডাকে বলে, বন্ধু আমি তো কঠিন বিপদের ভিতরে আছি, সাকরাতুল মউত চলতেছে, বলে এই কঠিন মুহূর্তে তুমি আমার কি উপকার করবে? তুমি আমার কি উপকার আসতে পারো? বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু রে আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম, সুখে তোমার সাথে ছিলাম, দুঃখে তোমার সাথে ছিলাম, কখনো তোমার থেকে পৃথক হয় নাই, কিন্তু তুমি আমাকে কখনো ভালোবাসছো, কখনো অবহেলা করছো। তুমি তো আমাকে তৃতীয় প্রকারের বন্ধু বানাইছো, তুমি তো আমাকে 3 নম্বরের বন্ধু বানাইছো, তুমি তো আমাকে 1 নম্বরের বন্ধু বানাও নাই। বন্ধু আমি কথা দিলাম আমি তোমার সাথে এখনো আছি, আমি তোমার সাথে কবরেও থাকবো, আমি তোমার সাথে হাসরেও থাকবো, আমি তোমার সাথে মিজানেও থাকবো, আমি তোমার সাথে কাউসারেও থাকবো। কঠিন কঠিন গাঠিগুলোর মধ্যে আমি বন্ধু তোমার সাথে থাকবো, তোমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে ছাড়বো না, তোমার সঙ্গ ছাড়বো না। তবে বন্ধু জেনে রাখো আমি কিন্তু দুর্বল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে উদাহরণগুলো দিলাম, প্রথম প্রকার বন্ধু অস্বীকার করলে কোনো উপকার করতে পারবে না, তার জন্য নিজের শক্তি শ্রম মেধা সব কিছু বিসর্জন দেওয়া হয়েছে। এই প্রথম বন্ধু হলো মাল। ও মালওয়ালারা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাল দিয়েছেন, ধনী বানিয়েছেন। এই ধন সম্পদ তোমার জন্য পরীক্ষা। এই ধন সম্পদ দিয়ে যদি তুমি আখিরাত কামাই না করতে পারো, তোমার এই ধন সম্পদ তোমার মওতের সাথে সাথে আর কোনো কাজে আসবে না। এই সম্পদ তোমার সাথে বেঈমানি করে অন্যের সাথে সম্পর্ক গড়ে নিবে, এটাই সম্পদের নিয়ম। এজন্য বন্ধু যাদেরকে আল্লাহ সম্পদশালী বানাইছে, ওই সম্পদ দিয়ে তুমি জান্নাত কামাই করো। দ্বিতীয় বন্ধু হলো আওলাদ পরজন, ভাই বেরাদার আত্মীয় স্বজন। বলে এদের কোনো কিছু করার ক্ষমতা নাই, এরা কি করবে? লাশটাকে দোয়ায় কাপন পরায়া জানাজা দিয়া কবরের মধ্যে দাপন করে আসতে পারবে, মাঝে মধ্যে যাইয়া কবরকে জিয়ারত করতে পারবে, এর থেকে বেশি আর কিছু করার ক্ষমতা নাই। বলে 3 নম্বর বন্ধু হলো আমল, যে আমলটাকে আমরা সবচেয়ে অবহেলিত,
যেই আমল আজকে আমাদের কাছে সবচেয়ে অবহেলিত। আমি সারাদিন অফিস করার জন্য সময় পাই, নামাজ পড়ার জন্য সময় পাই না। আমি সারাদিন কৃষিকাজ করার জন্য সময় পাই, নামাজ পড়ার জন্য সময় পাই না। আমি সারাদিন দোকানদারি করার জন্য সময় পাই, নামাজ পড়ার জন্য সময় পাই না। আমি সব কিছুর জন্য সময় পাই, আমি কোরআন তেলাওয়াত করার জন্য সময় পাই না। আমি জিকির ও আজকার করার জন্য সময় পাই না। এই যে সময়গুলো আমি যাদের জন্য নামাজ পড়ার জন্য সময় পাই না, কোরআন তেলাওয়াত করার জন্য সময় পাই না, জিকির করার জন্য সময় পাই না, বলে এই সমস্ত আমলগুলাই আমার ওই দিনের সাথী হবে, সঙ্গী হবে। যেই দিন সমস্ত কিছু আমার সম্পদ আমাকে অস্বীকার করবে, আমার ছেলে মেয়ে, মা বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। ওই কঠিন মুহূর্তে যাদেরকে আমি অবহেলা করেছি, যে আমলগুলাকে আমি অবহেলা করেছি, ওই আমলগুলাই একমাত্র আমার সঙ্গী হবে। এই জন্য মেরে দোস্ত, আমল করতে হবে। দুনিয়া আমল করার জায়গা। যেহেতু আজান হয়ে গেছে।